ইতিহাস শুধু বিজয়ীদের গল্প বলে না, কিছু নাম লেখা থাকে রক্তে, কিছু স্বাধীনতা আসে মৃত্যুর বিনিময়ে। আজ আমরা বলবো এমন এক মানুষের কথা যিনি হার মেনেও ইতিহাস জিতে নিয়েছিলেন। তার নাম উইলিয়াম ওয়ালেস। আপনারা জানেন, বাংলাদেশের উসমান হাদি পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক হিসাবে নিজেকে মেলে ধরেছিলেন, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন। তার দেশপ্রেম এবং আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এখন জানার বিষয়, এইসব বিদ্রোহীদের মৃত্যুর পর জাতির উপর কি কোনো প্রভাব পড়ে? 1300 শতাব্দী, স্কটল্যান্ড তখন ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দি ফার্স্টের দখলে। শাসন, অপমান, অত্যাচার, স্কটিশ মানুষ ধীরে ধীরে পরিণত হচ্ছিল দাসে। এই অন্ধকার সময়ে জন্ম নেয় এক বিদ্রোহ, যার নাম লেখা হয় ইতিহাসে। উইলিয়াম ওয়ালেস একজন সাধারণ মানুষ। ওয়ালেস কোনো রাজপুত্র ছিলেন না, ছিলেন একজন সাধারণ কৃষক। কিন্তু যখন ইংরেজ সৈন্যরা তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে, তখন ওয়ালেস অস্ত্র তুলে নেন, প্রতিশোধের জন্য নয়, স্বাধীনতার জন্য। এই বিদ্রোহ ছিল আত্মসম্মানের। ওয়ালেস নেতৃত্ব দেন স্কটিশ বিদ্রোহে, স্টার্লিং ব্রিজের যুদ্ধ। সংখ্যায় কম হয়েও স্কটিশ বাহিনী জয় ছিনিয়ে নেয়। এই জয় শুধু যুদ্ধের ছিল না, এই জয় ছিল ভয়ের বিরুদ্ধে সাহসের। মানুষ বিশ্বাস করতে শুরু করে ইংল্যান্ডকে হারানো সম্ভব। ওয়ালেস হয়ে ওঠেন স্বাধীনতার প্রতীক। কিন্তু ইতিহাস শুধু শত্রু দিয়েই তৈরি হয় না, তৈরি হয় বিশ্বাসঘাতকতা দিয়েও। স্কটল্যান্ডের একটি অভিজাত পরিবার নিজেদের স্বার্থে ওয়ালেসকে ধরিয়ে দেয়। তিনি ধরা পড়েন কোনো যুদ্ধক্ষেত্রে নয়, একটি বিশ্বাসঘাতকতার ফাঁদে। লন্ডনে প্রকাশ্যে বিচার। 23 আগস্ট 1305 সালে লন্ডনে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওয়ালেসকে বলা হয় ক্ষমা চাইতে, কিন্তু তিনি জানতেন স্বাধীনতার জন্য ক্ষমা চাওয়া মানে নিজেকেই অস্বীকার করা। শেষ মুহূর্তে তিনি স্বীকার করে বললেন ফ্রিডম। তার দেহ ধ্বংস হয়। কিন্তু ইতিহাস সেখানে থামে না। ওয়ালেসের মৃত্যুর 9 বছর পর রবার্ট ব্রুসের নেতৃত্বে স্কটিশ বাহিনী ব্যানকবার্নের যুদ্ধে ইংরেজদের পরাজিত করে। এই যুদ্ধের মাধ্যমেই স্কটল্যান্ড স্বাধীনতা অর্জন করে। উইলিয়াম ওয়ালেস যদিও নিজের চোখে স্বাধীন স্কটল্যান্ড দেখে যেতে পারেননি, কিন্তু তার শুরু করা লড়াই এবং আত্মত্যাগী পূর্ববর্তী রবার্ট ব্রুস স্কটিশদের চূড়ান্ত বিজয়ের অনুপ্রেরণা জুগিয়েছিল। কারণ কিছু মৃত্যু একটি জাতিকে জাগিয়ে তোলে। উইলিয়াম ওয়ালেস প্রমাণ করেছিলেন মানুষ মরতে পারে, কিন্তু স্বাধীনতার স্বপ্ন কখনো মরে না। এটা ছিল একজন বিদ্রোহের মৃত্যু আর একটি জাতির জন্ম। উইলিয়াম ওয়ালেসের মতো উসমান হাদিও তার অনুসারীদের কাছে একজন সংগ্রামী নেতা হিসাবে পরিচিত পেয়েছেন, যার মৃত্যু বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভবিষ্যতে কি হয় দেখা যাক। ইনকিলাব জিন্দাবাদ।